10-এর এ কাশীমিত্র স্ট্রিট কুমোরটুলির যে ঠিকানায় আমরা দাঁড়িয়ে রয়েছি সেই ঠিকানাটা এখন একটি হেরিটেজ। এইগুলো হচ্ছে ওনার প্রথম মিনিয়েচার, যেগুলো কৃষ্ণনগরে থাকাকালীন ওই মাটির পুতুল তৈরি প্র্যাকটিসের কাজ। রাধাকৃষ্ণ যেটা ইউরোপ থেকে উনি ঘুরে আসার পর মানে এই যে আদলটার যে চেঞ্জটা সেটা আমি এই দুটো মূর্তির মধ্যে দেখলে বুঝতে পারি, মানে ইউরোপিয়ান অ্যানাটমির সাথে ইন্ডিয়ান স্কালচার কোন জায়গায় গিয়ে ব্লেন্ড করেছেন উনি। 9 বছরে উনি যে 9টা দুর্গা ঠাকুর বানিয়েছিলেন, আগে এই যে মার্কেট বানাতেন মিনি মডেল, এই মার্কেটকে দেখে উনি বড়তে লার্জ স্কেলে বানাতেন। 11টা থাকার কথা, মানে দুটো একদম পুরো মাটির সাথে মিশিয়ে গেছে, মানে যে দুর্গার সিংহ আর অসুরটা রয়েছে। এটা হচ্ছে পোড়ার আগে, এই যে দেখতে পাবেন এটা পোড়ার আগে, আর ওইটা হচ্ছে পরে। গোপেশ্বর পাল জন্ম কৃষ্ণনগরের ঘূর্ণিতে। ছোটবেলায় হারিয়েছেন মা এবং বাবাকে, বড় হওয়া মামার বাড়িতে। মৃৎশিল্পে তাঁর হাতে খড়ি পুতুল তৈরি দিয়ে এরপর কলকাতায় আসা এবং লন্ডন যাওয়া, বাকিটা এক কথায় বিপ্লব। খুব ছোটবেলায় ওনার বাবা মা মারা যায় এবং মামার বাড়িতে মানুষ হিতেশ পাল এদের কাছে এবং যদুনাথ পালের কাছে ওনাকে ঢুকতে দেওয়া তো ওই পদ্মার ফাঁক থেকে দেখে ওই যতটা শেখার আর মাটির পুতুল বানাতে। তারপর উনি ওখান থেকে চলে যান রানীগঞ্জে উনি কয়লার খনিতে বহুদিন কাজ করেন। রানীগঞ্জ থেকে ফিরে আসেন এখানেতে অভয়চরণ মিত্র লেনেতে উনি একটা বাড়ি ভাড়া নেন এবং এখানে এসে উনি তখন ব্রিটিশ যত অয়েল পেন্টিং ছিল এই অয়েল পেন্টিংকে রিটাচ করা বা পরিষ্কার কাজ উনি করেন। তখন 1924 সালে ব্রিটিশ এম্পায়ার এক্সিবিশনের জন্য কাউকে নিয়ে যেতে হবে, তা কৃষ্ণনগর থেকে কাকে পাঠানো হবে, ওকেই পাঠানো হোক। ওইখানে গিয়ে যে উনি প্রথম ওই কয়েক সেকেন্ডের মধ্যে ডিউক অফ কর্নাটের মূর্তি বানিয়ে তখনই উনি গোপেশ্বর পাল এই নামটা পরিচিতি পান। ভাস্কর্য নির্মাণে গোপেশ্বর ছিলেন অতুলনীয়। তার ক্ষিপ্রতার জন্য সাহেবরা তাকে বলতেন লাইটনিং স্কাল্পটর। হাতের কাজও ছিল সূক্ষ্ম। বেলুর মঠের রামকৃষ্ণ পরমহংসদেবের মূর্তির স্রষ্টাও তিনি। দুর্গা প্রতিমা নির্মাণ করতে শুরু করেন 1936-37 সালে। এক চালা ভেঙে প্রতিমায় আনলেন নতুন ভাবনা। উনি যখন ঠাকুর তৈরি করেন উনি প্রথম বছর দুর্গা ঠাকুরটা ব্রেক দিলেন 1 চালা থেকে উনি 8 চালা, নট 5 চালা, 8টা চালা, 8টা আলাদা আলাদা চালি, মানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, এই যে টোটাল জিনিসগুলো উনি এক একটা চালিতে আলাদা করেন। এবং সেই বছর যখন উনি ঠাকুর তৈরি করেন তখন ব্রাহ্মণরা এই ঠাকুর পুজো করতে চান, মানে বলেছিলেন যে এটা ঠাকুর হয়নি এবং এই ঠাকুর পূজিত হবে না। এবং উনি ব্রাহ্মণদের সাথে শোভাযাত্রায় রাজবাড়িতে তর্কে বসে এবং তর্কেতে উনি ওনাদেরকে একটাই যুক্তি দেন যে মা যখন যুদ্ধ করতে যাবে তখন ছেলে মেয়ের সঙ্গে থাকবে কেন, তারা তো আলাদা একটা সেফ জায়গায় রেখে তবেই তো মা যুদ্ধ করতে যাবেন। তখন ব্রাহ্মণরা মানেন এবং উনি তখন ওই ঠাকুর পূজিত হন। কুমোরটুলি সর্বজনীনে যেবার আগুন লাগলো সেবার এক রাতের মধ্যে ঠাকুর গড়ে নেতাজির সম্মান বাঁচিয়েছিলেন এই গোপেশ্বর পাল। 1938 সালে উনি যখন ঠাকুর তৈরি করেন সে বছর কুমোরটুলি সর্বজনীনের পাশাপাশি দুটো পুজো হয়েছিল নেতাজি প্রেসিডেন্ট থাকলেন কোনো একটা পলিটিক্যাল প্রবলেমের জন্য। এবং সেই বছরে পঞ্চমীর রাতে ওনার প্যান্ডেলে আগুন লেগে ঠাকুর পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় এবং পঞ্চমীর রাতে উনি হাত দেন, ষষ্ঠীর সন্ধ্যের মধ্যে ঠাকুরকে উনি এক রাতের মধ্যে পুরো কমপ্লিট করে দিয়েছেন। গোপেশ্বর পালের তৈরি প্রতিমার বিশেষত্ব ছিল প্রতিমার অ্যানাটমি। মৃন্ময়ী থেকে মানবী দেবী প্রতিমা নির্মাণে তিনি রেখে গিয়েছেন স্বকীয় ভাবধারা। ওনার ঠাকুর মেকিংয়ের প্রসেসটাই ছিল আলাদা, মানে উনি যখন দুর্গা ঠাকুর বানাতেন ওনার মেয়েকে সামনে রেখে দুর্গার মতো ওই বস্ত্রে দাঁড় করিয়ে মেয়েকে স্টাডি করে দুর্গা করতেন। চিড়িয়াখানাতে গিয়ে মাংস নিয়ে যেতেন, সিংহকে দিতেন, সিংহ লাফিয়ে পড়ছে সেটাকে দেখে সিংহে স্টাডি করে তারপর সিংহ করা। খাটাল থেকে একটা মোষ কিনে এসে তাকে শুইয়ে তার এক্সপ্রেশন কি সেটাকে দেখে তখন ওটাকে মোষ, ব্যাম্বিরকে নিয়ে এসে একটা মাসেল দেখে উসুর, এইভাবে উনি পুরো একদম দেখে দেখে মৃন্ময়ী থেকে উনি পুরো মানবী রূপে উনি দেবীকে আনার চেষ্টা করেছিলেন। 1944 সালে মৃত্যুর আগে পর্যন্ত টানা 9 বছর কুমোরটুলি সর্বজনীনের প্রতিমা বানিয়েছেন তিনি। গোপেশ্বর পাল চলে যাওয়ার পর তার ভাইপো মণি পাল 2 বছর প্রতিমা গড়েছেন ঠিকই, কিন্তু তারপর থেকে আর তার পরিবার মাটির দুর্গা করে না। 9 বছরে 9টা ঠাকুর করেছিলেন। 1944-এ উনি 23শে পৌষ মারা যান
এবং সেই 44 থেকে যদি আমরা 9 বছর যদি আসে 1936 কি 37 আসে ওনার ঠাকুর করা শুরু। উনি একটাই জায়গা করতেন কুমারটুলি সার্বজনীন, আর তার পরবর্তী সময় স্টুডিওতে 2 বছর ঠাকুর ছিল, একটা ওনার ভাইপো করেছিলেন, একটা হচ্ছে আপনার ফায়ার ব্রিগেডের পুজো যেটা আজকে মোহাম্মদ আলী পার্ক আর সিমলা ব্যায়াম সমিতি। উনি 9 বছর 9টা করার পর উনি টোটালি দুর্গা ঠাকুরটাকে উনি স্টপ করে দিয়েছিলেন। 4 দিনের পুজো হবে, তারপর জিনিসটা নষ্ট হয়ে যাবে, যাতে যে আমাদের এখানে যে মূর্তিটা বা যেটা নষ্ট না হয়, যেটা থাকবে, তার জন্য আমরা ওই দুর্গা ঠাকুর করাটাই বন্ধ করে দিই। লন্ডন থেকে ফিরে এসে কুমোরটুলিতে নিজের যে স্টুডিও তৈরি করেন গোপেশ্বর পাল, চলতি বছরে সেটি শতাব্দীর ইতিহাস ছিল। ওনার প্রথম মূর্তি যেটা আছে বিশুদ্ধানন্দ সরস্বতী, যেটা এই স্টুডিওতে সেখানে প্রথম কাজ। তখন কুমারটুলিতে যেটা হতো মাটির ভাঁড়, তুবড়ির খোল এইসব তৈরি হতো, এবং উনি ফিরে এসে এই যারা এই কুমোর যাদের ছিল তাদেরকে উনি ট্রেন্ড করেন, এবং ট্রেন্ড করে এই কুমারটুলির শুরুটা ওনার হাত দিয়ে আসেন। মানে তখন আমরা বারোয়ারির পুজো কটা হতো, একটাও ছিল না, আর ম্যাক্সিমাম রাজবাড়ির পুজো এবং তাদের নিজস্ব বায়না করা তাদের পটুয়া ছিল, তারা পটুরা এসে ওই রাজবাড়িতেই ঠাকুর বানাতো। কুমারটুলিতে তখন কুমারটুলিতে আলাদাভাবে দুর্গা ঠাকুর কখনোই তৈরি হতো না, আর তখন এই স্টুডিও উনি তৈরি করেন। এই স্টুডিওর সামনের এইটুকু জায়গা ছিল ওনার কাজ করার জায়গা, ওই মাঠটা উনি 5 মাসের জন্য ভাড়া নিয়ে ওইখানেতে দুর্গা ঠাকুর তৈরি শোনা কথা, মানে বাবা পিসমশাইয়ের কাছে। আর তখন ওই দুর্গা ঠাকুর মেকিংটা দেখার জন্যই লোকের ভিড় জমে যেত, মানে সামনে ওরা মডেল রেখে কাজ করছে এটা দেখার জন্যই পুরো ভিড় লেগে যেত। এবং তখন থেকে যে গোপেশ্বরের দুর্গা ঠাকুর দেখা যায় একটা অদ্ভুত, তখন থেকে একটা প্লেস তৈরি করে দিয়েছিলেন। শিল্পের দৌলতেই বাংলার দুর্গাপুজো আজ হেরিটেজ। সরকারি তরফে বসেছে ফলক, কিন্তু শিল্পী কি তার যোগ্য সম্মান পেলেন? 2009 সালে এটা হেরিটেজ ডিক্লেয়ার করা, আমরা কিছুই জানতে পারি না, আমাদের কাছে কোনো তার কপি বা কোনো সার্টিফিকেট কোনো কিছুই নেই। ওই সামনে একটা নীল রঙের বোর্ড লাগানো আছে, আইলা ঝড়েতে আমাদের পুরোপুরি ভেঙে পড়ে পেছন দিকটা, মানে একদম পুরো সেটটা পুরো ভেঙে গেছিলো। তখন আমরা যখন রেস্টোরেশন করতে যাই তখন আমরা জানতে পারি এটাকে হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে। মানে 2012 থেকে 2022 এই টানা 10 বছর আমাদেরকে শুধু চিঠি আর চিঠির পর চিঠি দিয়ে দিয়ে আমরা সেই উত্তর পাইনি। 2022-এ এসে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন আর গোলপাক রামকৃষ্ণ মিশন এই দুজনের তত্ত্বাবধানে এই স্টুডিও সংরক্ষণ হয়। উনি আর যেটা পাওয়ার কথা সেটা উনি, মানে যে দুর্গা ঠাকুর আজকে ইউনেস্কোর হেরিটেজ থেকে মানে হেরিটেজ তকমা পেয়েছেন, কিন্তু উনি যেটা ব্রেক দিয়ে গেছে সেই ব্রেকের ইয়েটা উনি পান। কলকাতার দুর্গাপুজোয় যে ইতিহাস আমরা এখন জানি, সেই ইতিহাসের একটি অধ্যায়ের স্রষ্টাই গোপেশ্বর পাল। তিনি সেই শিল্পী যিনি এক চালার প্রতিমাকে ভেঙে 5 চালা 8 চালা, এই যে প্রতিমার অবয়ব এক চালার থেকে ভেঙে আলাদা আলাদা চালায় যাবে। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী শুধুমাত্র দেবী দুর্গার সঙ্গে থাকবেন না, তাদের নিজস্ব আলাদা আলাদা কাঠামো তৈরি হবে। গোপেশ্বর পাল সেটাই করে দেখিয়েছিলেন, আর যা আজও বহমান।